মানুষের ব্যক্তিত্বকে আমরা সাধারণত দুই ভাগে দেখি। একটি হলো আমাদের সচেতন দিক, যা আমরা সবাইকে দেখাই। আরেকটি হলো সেই অংশ যা আমরা নিজের কাছেও খুব একটা দেখি না কিংবা দেখতে চাই না। এই লুকানো অংশটাকেই বলা হয় শ্যাডো পার্সোনালিটি, যা প্রথম ব্যাখ্যা করেন মনোবিশ্লেষক কার্ল ইয়ুং। তিনি বলেন, মানুষের ভেতরে এমন কিছু দিক লুকিয়ে থাকে যেগুলো আমরা সমাজ, পরিবার কিংবা নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য দমিয়ে রাখি। কিন্তু সেই দমিয়ে রাখা অংশই আমাদের আচরণ, সিদ্ধান্ত, আবেগ ও প্রতিক্রিয়ার উপর গভীর প্রভাব ফেলে। শ্যাডো পার্সোনালিটি মানেই খারাপ কিছু নয়, এটি শুধু আমাদের সেই অংশ যেটিকে আমরা অস্বীকার করি। হতে পারে আপনার ভেতরে রাগ আছে, কিন্তু আপনি নিজেকে শান্ত ভাবতে ভালোবাসেন। হতে পারে আপনার ভেতরে প্রতিযোগিতামূলক প্রবণতা আছে, কিন্তু আপনি সেটি স্বীকার করেন না। আবার এমনটাও হতে পারে যে আপনি আসলে নিজের দুর্বলতাকে চেপে রাখেন, কারণ সমাজ আপনাকে শক্তিশালী দেখাতে বাধ্য করেছে। আর যত বেশি আমরা এই শ্যাডো অংশকে অস্বীকার করি, ততই এটি আমাদের ওপর অচেতনভাবে নিয়ন্ত্রণ নিতে থাকে। শ্যাডো পার্সোনালিটি তখনই সমস্যায় পরিণত হয় যখন আমরা সেটিকে চিনি না। তখন নিজের আচরণের অনেক অদ্ভুত দিক আমাদের কাছে অব্যাখ্যাত মনে হয়। কেন আমরা হঠাৎ এত রাগ করি? কেন এত ঈর্ষা অনুভব করি? কেন ক্ষুদ্র বিষয়েও মন ভেঙে যায়? কারণ আমাদের শ্যাডো সেলফই এই সব কিছুর পেছনে কাজ করে। আমরা তাকে চিনি না, কিন্তু সে আমাদের খুব ভালোভাবে চেনে। অন্ধকার দিক বলতে অনেকে শুধু খারাপ বিষয় বোঝে, যেমন হিংসা, রাগ, অহংকার, ভয়। কিন্তু শ্যাডো পার্সোনালিটির ভেতরে আরও অনেক কিছু থাকে যেগুলো আসলে আমাদের শক্তি হতে পারত যদি আমরা সেগুলোকে স্বীকার করতাম। যেমন আপনার ভেতরের অ্যাসার্টিভনেস, লিডারশিপ, ক্রিয়েটিভিটি, এগুলো শ্যাডোয়ে চাপা পড়ে যেতে পারে যদি আপনি সবসময় ভদ্র, শান্ত, দয়ালু হয়ে থাকার জন্য নিজেকে দমন করেন। আসলে শ্যাডো তৈরি হয় তখনই যখন আমরা নিজের একটি অংশকে প্রত্যাখ্যান করি। ছোটবেলা থেকে আমরা শিখি কোন আচরণ ভালো, কোন আচরণ খারাপ। সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সবাই মিলে ঠিক করে দেয় আমাদের কোন দিক দেখা যাবে আর কোন দিক লুকানো উচিত। আমরা সেই লুকানো দিকগুলোকে সচেতনভাবে চাপা দিই, কিন্তু মস্তিষ্ক সেগুলো কোথাও না কোথাও সংরক্ষণ করে রাখে। আর সেই সংরক্ষিত অংশই শ্যাডো পার্সোনালিটি। শ্যাডো পার্সোনালিটির সবচেয়ে বড় প্রভাব পড়ে প্রজেকশনের মাধ্যমে। আমরা নিজের মধ্যে যেটা স্বীকার করতে চাই না, সেটাকেই আমরা অন্যের মধ্যে দেখতে পাই। আপনি যদি নিজের অহংকার স্বীকার না করেন, তাহলে অন্যকে অহংকারী মনে হবে। আপনি যদি নিজের ভেতরের ভয়কে মেনে না নেন, আপনি সব সময় অন্যদের দুর্বল ভাববেন। আপনি যদি নিজের শ্যাডো অংশকে স্বীকার না করেন, তখন আপনি মানুষকে ভুল বোঝেন, সম্পর্ক নষ্ট করেন, এমন সিদ্ধান্ত নেন যেটার কারণ আপনি নিজেই বুঝতে পারেন না। শ্যাডো সেলফকে বুঝতে না পারলে মানুষ ভেতরে ভেতরে অবচেতনে যুদ্ধ করে। নিজের ভেতরে সত্য দিককে লুকাতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় উদ্বেগ, অবসাদ, হঠাৎ আচরণগত পরিবর্তন এসবের মূল কারণ শ্যাডো পার্সোনালিটি। কিন্তু সুখবর হলো, শ্যাডো পার্সোনালিটি আপনার শত্রু নয়, বরং এটিকে বুঝতে পারলে আপনার জীবন আরও স্বচ্ছ, শান্ত এবং আত্মবিশ্বাসী হতে পারে। শ্যাডো সেলফকে ইন্টিগ্রেট করা মানে নিজের সব দিককে স্বীকার করা, ভালো কিংবা খারাপ। কারণ যখন আপনি নিজের অন্ধকার দিক চিনবেন, তখন আর তা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। শ্যাডো পার্সোনালিটি নিয়ে কাজ শুরু করার সেরা উপায় হল আত্মপর্যবেক্ষণ। নিজেকে প্রশ্ন করা, আমি যেটাকে সবচেয়ে বেশি লোকাই সেটা কি? আমি কোন আবেগ প্রকাশ করতে ভয় পাই? আমি কোন দিকটা অন্যের মধ্যে দেখে বিরক্ত হই? কারণ যেটা আপনাকে অন্যের মধ্যে বিরক্ত করে, সেটাই অনেক সময় আপনার শ্যাডো। নিজের শ্যাডোকে গ্রহণ করা মানে নিজেকে সম্পূর্ণ মানুষ হিসেবে দেখা, অপূর্ণতা, ভুল, দুর্বলতা, সত্য সব কিছু সহ। শ্যাডো সেলফ আমাদের শেখায় যে ভেতরের অন্ধকার দিককে দমিয়ে রাখলে তা আরও শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু সম্মুখীন হলে তা আমাদের শক্তি হয়ে যেতে পারে। নিজের শ্যাডো পার্সোনালিটি চিনলে আপনি নিজের আবেগকে বুঝতে পারবেন, সম্পর্ককে আরও সুস্থ করতে পারবেন এবং নিজের সত্যিকারের শক্তি আবিষ্কার করতে পারবেন। নিজের ভেতরে যে অন্ধকার আপনি লুকিয়ে রেখেছেন, সেটি হয়তো আসলে আপনার সবচেয়ে বড় সম্ভাবনাই। আর মনোবিজ্ঞান, ব্যক্তিত্ব, মানব মনের গভীর দিক এবং অবচেতন মন সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।